ওয়াকফ নিয়ে ফের হুঙ্কার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ সম্পত্তি কেউ দখল করতে পারবে না কৃষ্ণনগরের সভায় একেবারে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে বলেছিলেন ওয়াকফ আইন মানবেন না, এখন ওয়াকফ আইন মানতেই হলো, কটাক্ষ করছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মনে রাখবেন, আমরা পরিষ্কার বলেছি ওয়াকফ প্রপার্টি তার নিজস্ব আইন অনুযায়ী চলবে। এখন মতোয়ালিরা করবে, এ সম্পত্তি কেউ দখল করতে পারবে না। যেমন আদিবাসীদের সম্পত্তি কেউ দখল করতে পারবে না, এটা গভর্নমেন্টের আইনে আছে। উনি অনেক সময় অনেক কথা বলেন। এর আগে বলেছিলেন আমি ওয়াকফ আইন মানব না, আমি একাই দেখে নেব, মুসলিমদের আশ্বস্ত করেছিলেন। এখন আবার ওয়াকফ আইন মানতে হলো, তার আধিকারিকরা ডাউনলোড করে সেটাকে মান্যতা দিল। আমি তো নিজে বলেছি মুসলমানদের সম্পত্তির দিকে কেউ হাত বাড়ালে তারা তাদের সম্পত্তি রক্ষা করার মতন ক্ষমতা, সমর্থ এবং শক্তি সবটাই রাখে। কারো বাপদাদার সম্পত্তি কেউ 50-100 বছর ধরে যেখানে কবরস্থান, মাজার, ঈদগাহ বা এমনি কেউ বসবাস করছে, তাদের সম্পত্তি কেড়ে নিতে চাইলে তারা কেউ বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়বে না। পশ্চিমবঙ্গ সরকার তার কাছে কেন্দ্রীয় সরকারের নির্দেশ এলো 23 জুন যে সমস্ত ওয়াকফ প্রপার্টিগুলোকে রেজিস্টার্ড করতে হবে, ডিজিটালি রেজিস্টার্ড করতে হবে 6 মাসের মধ্যে, অর্থাৎ 6 ডিসেম্বরের মধ্যে। তারপরে পশ্চিমবঙ্গ সরকার সেই সময় বাংলার মানুষকে বলল যে আমি আছি, কোনো চিন্তা নাই, কিছু করতে হবে না, এই বাংলায় কোনো কিছু দরকার নেই যতক্ষণ আমি আছি। তারপর হঠাৎ করে 27শে নভেম্বর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জেলার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দপ্তরে বার্তা চলে গেল, আদেশ চলে গেল যে 6 ডিসেম্বরের মধ্যে সমস্ত কিছু ডিজিটালি এখানটায় রেজিস্টার করতে হবে। 6 ডিসেম্বরের মধ্যে কি করে এত ওয়াকফ সম্পত্তি তাও আবার ডিজিটালি রেজিস্টার করতে হবে, এটা একটা বড় সমস্যা মুসলিম সমাজের কাছে। সেই জন্য আমি আগেও দাবি করেছি কিরণ রিজিজুর কাছে, ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে, আজকে রাজ্যপালের কাছে, যে যতক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গে একটাও ওয়াকফ সম্পত্তি আনরেজিস্টার্ড অর্থাৎ নথিভুক্ত না হয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত সময় বাড়িয়ে সাহায্য করতে হবে। শুভময়দা, আপনার নিজের কি ব্যাখ্যা? প্রায় প্রত্যেকটা রাজনৈতিক সভায় গিয়ে ওয়াকফ নিয়ে সংখ্যালঘুদের কেন আশ্বস্ত করতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে? দেখুন, আইনটি পাশ হয়ে গেছে এবং যে লক্ষ কোটি টাকার সম্পত্তি, এর মধ্যে প্রচুর আনরেজিস্টার্ড সম্পত্তি, এবং এটা তো একেবারে সত্যি কথা যে ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি সেই টাকা নিশ্চয়ই নিম্নবিত্ত মুসলিম সমাজের উন্নয়নে ব্যাপকভাবে ব্যয় করা হয়েছে, এমনটা নয় আগের রাজত্বগুলিতে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যে দুর্বৃত্তায়নের বিষয়গুলো আছে, দুর্নীতির বিষয়গুলো আছে, আজকেও তো ওই জনসভার পর বোধহয় 3 জনের গলার হার কেউ ছিনিয়ে নিয়েছেন। ফলে সেই ধরনের প্রেক্ষিতে আনরেজিস্টার্ড জিনিসপত্র যদি প্রচুর দিন ধরে থেকে যায়, সেক্ষেত্রে দিনের শেষে নিম্নবিত্ত সংখ্যালঘু মানুষদের যে খুব উপকার হয়েছে এ কথা খুব সহজে বলা যায় না। এর বাইরে যদি বার করা যায়, কেন্দ্রীয় সরকার যে আইনটি করেছেন এবং তার তো সত্যিকারের রূপায়িত হতে অনেকটা সময় লাগবে, ফলে আগামী দিনে আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু যে আইনে কতটা ভালো হলো বা উপকার হলো, হয়তো খুব ভালো নাও হতে পারে, কিন্তু আগের যে পরিস্থিতিটি ছিল সেই পরিস্থিতি যে খুব ভালো ছিল, অসম্ভব দুর্দান্ত ছিল এমন কিছু নয়। ফলে আমাদের আগামী দিনের জন্য আপাতত রাজনৈতিকভাবে বিষয়টিকে বিশ্লেষণ করা এবং আগামী দিনে নজর রাখা ছাড়া আর কোনো গতি নেই। বেশ, একেবারে আগামী দিনের দিকে তো নজর থাকবে, বিশেষ করে 26-এর ভোটে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে নজর থাকবে। দেখুন, ভেদাভেদের রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ, পাল্টা অভিযোগ এ রাজ্যে এই নির্বাচনী আবহে, এসআইআর আবহে তো বারে বারে উঠেছে, কিন্তু আমরা বিশ্বাস করি যে এইটা আমাদের রাজ্যের প্রতীকী ছবি, যেখানে আমরা দেখি যে রামনবমীর মিছিল যাচ্ছে আর পুষ্পবৃষ্টি করছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাদের মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে। এই সামাজিক সৌহার্দ্যের ছবিটা বদলানোর চেষ্টা হলেও সেটা বদলাবে না, আগামী দিনেও একই থাকবে, এইটা আমাদের স্থির বিশ্বাস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.